আমরা কোনোভাবেই নারী এবং পুরুষের সমতা চাই না। আমরা চাই নারীরা নিরাপদে থাকবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা কখনোই সমতা চাই না। নারী এবং পুরুষ কখনোই সমান নয়। নারী এবং পুরুষের শারীরিক এবং মানসিক সক্ষমতাও কখনো সমান নয়। নারী অধিকারের নামে আমাদের উপর যে এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আসলে মুসলিম নারীদের অধিকারকে খর্ব করছে। মুসলিম নারীরা ঘরে থাকবে, তাদের অর্থনৈতিক দায়িত্ব থাকবে পুরুষের উপর। তারা নিশ্চিন্তে ঘরে বসে তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা লালন পালন করবে। এটাই হচ্ছে মুসলিম নারীদের সহজাত প্রবৃত্তি। এটাকে ধ্বংস করে সেকুলাররা মূলত আমাদের উপর সেকুলারিজম এবং হিন্দুদের যে আইন সেটা চাপিয়ে দিতে চাচ্ছে। তো আমরা এর বিরোধিতা করি। নারী অধিকার কমিশন মুসলিম নারীদের অধিকারের জায়গাটাতে আঘাত করেছে মূলত। এজন্য আমাদের আজকের সম্মেলন। আমরা চাই না আমাদের বাচ্চা কাচ্চার কাজের বর কাছে পালন হোক এবং কাজের বর থেকে গালাগালি শিখুক। আমরা চাই আমাদের বাচ্চারা ইসলামিক শিষ্টাচারের মাধ্যমে বড় হবে। যে পারিবারিক আইন বর্তমানে পাশ করানোর জন্য আবেদন করা হয়েছে, তা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে? তা কি হিন্দু আইনের ভিত্তিতে হবে নাকি সেকুলার আইনে? আমরা আজকে এখানে নারী কমিশনের যে প্রতিবেদন করা হয়েছে তার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। কেননা এগুলো আমাদের যে ইসলামিক ল সেগুলোর সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। সেখানে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে, ইনসাফের পরিবর্তে সেখানে সমতার কথা আনা হয়েছে। অথচ ইসলাম ইনসাফের কথা বলছে। ইনসাফ এমন একটা জিনিস যা প্রত্যেকের ক্ষেত্রে যা প্রযোজ্য তাকে তাই হচ্ছে প্রদান করে। আমরা কেন ভোগবাদী দাসত্বের দাসী হয়ে থাকবো? এই জায়গায় আরো অনেক ধরনের প্রতিবেদনে বলা হয় যে হচ্ছে কি পতিতাবৃত্তিকে পেশা হিসেবে হচ্ছে কি স্বীকৃতি দান করা। অথচ পতিতাবৃত্তি কখনোই আমাদের আদর্শ হতে পারে না।